নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যু নিয়ে দেশজুড়ে তোলপাড় ও আন্দোলনের মধ্যেই এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁস রুখতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে আনা হচ্ছে নতুন আইন। আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি খসড়া বিল নিয়ে আলোচনার কথা রয়েছে। ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসার পর গত 2.5 মাসে সরকার একাধিক কড়া ব্যবস্থা নিয়েছে এবং জড়িতদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। প্রায় 22 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ও একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয় সেটিকে সবচেয়ে বড় দায়িত্ব বিবেচনা করে দ্রুততম সময়ে পুনঃপরীক্ষা নিয়ে কয়েকদিন আগে ফলাফলও প্রকাশ করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্রেফ অপর্যাপ্ত আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি। তাদের স্পষ্ট দাবি, 22 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার রাজনৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার দায় নির্ধারণে ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। এদিকে উদ্ভূত সংকট নিরসনে আবারও আলোচনার পথ খোলা রেখেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সরকারি বাসভবন বা কার্যালয়ে বৈঠকে বসতে সরকার পুরোপুরি প্রস্তুত। যদিও সরকারের এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো মন্ত্রী সরকারি দপ্তরের নয়, আলোচনা হতে হবে যন্তর মন্তর কিংবা কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার মতো নিরপেক্ষ কোনো স্থানে। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया।